আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে স্বাগতম। আমরা চলে আসছি উত্তরের শেষ জেলা লালমনিরহাটের শেষ গ্রামে বুড়িমারিতে। আর এরপরে কিন্তু কোনো স্টেশন নাই, এটাই একদম সর্বশেষ প্রান্ত। বুড়িমারি স্টেশন থেকে আমরা এখন যাত্রা করব লালমনিরহাটে। সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টির কারণে আমাদের লালমনিরহাটের বেশ কয়েকটা প্রোগ্রাম ছিল যেগুলো ক্যান্সেল করতে আমরা বাধ্য হয়েছি। তো আমরা এই যে বুড়িমারি স্টেশন থেকে উঠে পড়ব লোকাল ট্রেনে। আজকে আমাদের যাত্রা লালমনিরহাট। এখন বাজে 11:15। ইঞ্জিন এখানে রিভার্স করবে, লোকোমোটিভ ওদিক থেকে ঘুরে এখানে লাগানোর পরে আমরা রওনা দিব লালমনিরহাটের উদ্দেশ্যে। বৃষ্টিতে ভিজে যাচ্ছি, বেশি সময় আর দাঁড়ানো যাবে না। ট্রেনের সাথে লোকোমোটিভ কিন্তু লেগে গেছে, শান্টিংয়ের কাজ শেষ। আমরা এখন রওনা দিব লালমনিরহাটের উদ্দেশ্যে। ট্রেন ছাড়বে 12টায়। আমরা টিকিট সংগ্রহ করে নিয়েছি। বুড়িমারি থেকে লালমনিরহাটের যে টিকিট তার নির্ধারিত ভাড়া হচ্ছে 50 টাকা। আমরা রওনা দিচ্ছি লালমনিরহাটের উদ্দেশ্যে। ঠিক 12টার সময় আমাদের যাত্রা শুরু হলো লালমনিরহাটের উদ্দেশ্যে। ট্রেন ছেড়ে দিয়েছে। আঙ্কেল কোথায় যাবেন? আমি যাবো হলো কাকিনা। তারপরে ওখান থেকে মানে গন্তব্য কোথায়? রংপুর। বাড়ি এখানেই? স্থানীয়। আচ্ছা, রংপুরে কি করেন? আচ্ছা, রংপুরেই না? আচ্ছা আচ্ছা, রংপুরে বেড়ানোর উদ্দেশ্যে। বারোটা 15-তে আমরা এসে পৌঁছালাম পাটগ্রাম রেলওয়ে স্টেশনে। বৃষ্টি কিন্তু তুমুল ভাবে পড়ছে এখনো, একদম প্রচণ্ড বৃষ্টি। এর ভিতরে প্যাসেঞ্জাররা প্ল্যাটফর্মে অপেক্ষা করছিলেন। ট্রেন আসার সাথে সাথে একদম লাফিয়ে উঠে পড়েছেন সবাই। ট্রেন ছেড়ে দিল এখন লালমনিরহাটের উদ্দেশ্যে পাটগ্রাম স্টেশন থেকে। এখানে মাত্র 2 মিনিটের মতো যাত্রা বিরতি হয়েছে। বৃষ্টির কারণে সবাই অলস সময় কাটাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি লুডো খেলাতে ব্যস্ত সবাই। সামনে ছোট একটা স্টেশন আলাউদ্দিন নগর, এখানে অবশ্য ট্রেন দাঁড়াবে। প্ল্যাটফর্মই তো নাই। চমৎকার একটা স্টেশন, প্ল্যাটফর্মের সাথেই বসত বাড়ি, হাঁস মুরগি গরু ছাগল সব দেখা যাচ্ছে। এমনকি সিমের গাছও দেখা যাচ্ছে, মাচাও দেখা যাচ্ছে। সম্ভবত রেলের সীমানাতেই কিনা, এটাই এখন চিন্তার বিষয়। ট্রেন ছেড়ে দিল আলাউদ্দিন নগর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে। আমরা দ্বিতীয় স্টেশন পার হয়ে যাচ্ছি। যাত্রাপথে আমরা চলে আসলাম এখন বাউড়া স্টেশনে। সবই ছোট ছোট স্টেশন, কিন্তু প্রতিটা স্টেশনেই ট্রেন কিন্তু দাঁড়াচ্ছে যাত্রী ওঠানামা করানোর জন্য। ইতিমধ্যে বৃষ্টি অনেক কমে গেছে, এখন প্যাসেঞ্জাররা বেশ আরামের সাথে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। বগিতে দাঁড়ানোর মতো জায়গা নাই, কিন্তু তারপরেও আরো প্যাসেঞ্জার উঠে আসতেছে।
মানে গাদাগাদি করে দাঁড়াবে এখন যাত্রীরা। যাত্রা কিন্তু আমাদের আবার শুরু হয়ে গেল। আর ইতিমধ্যে এখন ট্রেনের ভিতর পা ফেলার মতো জায়গা নাই, হিউজ ভিড়, হিউজ পরিমাণে প্যাসেঞ্জার। লোকাল ট্রেনে চিল্লা চিল্লি হই হই, তার সাথে মানে যাত্রীদের আনাগোনা, মানে প্যাকড পুরা ট্রেন, কোথাও পা রাখার মতো জায়গা নাই। সমস্যা নাই, আমরা এইভাবে এই লোকাল ট্রেনে অভ্যস্ত। আমাদের বাংলাদেশে আমরা যাত্রা করছি লালমনিরহাটের উদ্দেশ্যে। পৌঁছে গেলাম আমরা বড়খাদা স্টেশনে। প্ল্যাটফর্মের সাথেই বাজার, হাঁস মুরগি গরুর গোশ সব কিছুই বিক্রি হচ্ছে। কম্পার্টমেন্টের ভিতরে আর জায়গা নাই যাত্রী ওঠার মতো, এখন শুধুমাত্র ছাদটাই বাকি আছে। আমরা দেখি পরবর্তীতে প্যাসেঞ্জাররা কোথায় ওঠে। যাত্রী ওঠা নামার পর আবার ট্রেন ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে। আমরা চলে আসলাম হাতীবান্ধা স্টেশনে। হাতীবান্ধা স্টেশন লালমনিরহাট উপজেলার, হাতীবান্ধা লালমনিরহাট জেলার অন্যতম একটি বড় উপজেলা সদর। ট্রেন যাত্রা বিরতি দিচ্ছে এখন হাতীবান্ধা স্টেশনে। এখানে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার নামবে, আবার ঠিক সেরকমই প্যাসেঞ্জার ট্রেনে উঠে আসবে। আবার যাত্রা শুরু হলো হাতীবান্ধা স্টেশন থেকে। যতজন নেমেছিলেন ট্রেন থেকে তার চাইতে বেশি আবার ট্রেনে যাত্রী উঠে পড়েছে। আবারও পা ফেলার মতো জায়গা নাই। আমাদের এবারের স্টেশন ভোটমারি স্টেশন। আমরা ভোটমারি স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছে গিয়েছি। এখানেও কিন্তু অনেক যাত্রী অপেক্ষা করছে। আমরা অল্প সময়ের ভিতর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে পড়ব। ভোটমারি স্টেশন থেকে আমাদের যাত্রা শুরু হলো আবার লালমনিরহাটের উদ্দেশ্যে। চলে আসলাম এবার আমরা তুষভান্ডার স্টেশনে।
এদিকে ধুলা উঠছে, সম্ভবত বৃষ্টির পরিমাণ এদিকে অনেক কম হয়েছে, বৃষ্টি তেমন একটা হয় নাই মনে হচ্ছে। যাত্রা শুরু করলাম আমরা লালমনিরহাটের উদ্দেশ্যে। পরবর্তী স্টেশন কাকিনা। তিলের খাজা সৌরভ নেমে যাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, হ্যাভ এ গুড ডে। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর আমরা যাব লালমনিরহাটে। আর আপনারা যারা লালমনিরহাটের তুষ ভান্ডার জমিদার বাড়ি দেখতে ইচ্ছুক, তাদেরকে কিন্তু এই কাকিনা স্টেশনেই আসতে হবে। এখানে সেই বিখ্যাত জমিদার বাড়ি তুষ ভান্ডার জমিদার বাড়ি অবস্থিত। আমরাও পরবর্তীতে আসবো এই জমিদার বাড়ি দেখার উদ্দেশ্যে। আমরা চলে আসছি আদিকুমারী স্টেশনে। এর পরবর্তী স্টেশনই লালমনিরহাট স্টেশন। আর এখানে সম্ভবত ট্রেনের একটা ক্রসিং হবে, একটু দেরি হবে, আমাদেরকে এই স্টেশনে অপেক্ষা করতে হবে এখন। ফোন দেখেন তাড়াতাড়ি, ফোন দেখেন আরমানটা। ট্রেন ক্রসিং হচ্ছে। এটা কোন ট্রেন যাচ্ছে? করতোয়া এক্সপ্রেস। করতোয়া এক্সপ্রেসের সাথে আমাদের কমিউটার এক্সপ্রেস ট্রেনের ক্রসিং হচ্ছে। আমরা অল্প কিছু সময়ের মধ্যে লালমনিরহাট স্টেশনে নেমে যাব। তারপরে আমাদেরকে এখানে যে একটা আশ্রয় নিতে হবে। আমরা চলে আসছি আমাদের নির্দিষ্ট গন্তব্য লালমনিরহাট। আচ্ছা, ঠিক আছে। অবশেষে 2:45 আমরা এসে পৌঁছালাম লালমনিরহাট স্টেশনে। লালমনিরহাট স্টেশনটি কিন্তু রেলের বিভাগীয় একটি শহর। 12টার সময় আমরা বুড়িমারি থেকে যাত্রা শুরু করেছিলাম, আর ঠিক 2:45 এসে আমরা পৌঁছালাম। কাজেই 2 ঘন্টা 45 মিনিট সময় লাগলো আমাদের বুড়িমারি স্টেশন থেকে লালমনিরহাট স্টেশনে এসে পৌঁছাতে। দীর্ঘ একটা যাত্রা হয়ে গেল এই কমিউটার ট্রেনে। লোকাল ট্রেন যে কয়টি স্টেশন ছিল সব কয়টি স্টেশনেই ট্রেন দাঁড়িয়েছে। আর ভেতরে এত প্যাসেঞ্জার ছিল অকল্পনীয়, মানে পা ফেলানোর মতো জায়গা ছিল না। লালমনিরহাটের কাছাকাছি আসতে কিছুটা ফাঁকা হয়েছিল। এখন আমাদেরকে একটি মাথা গোজার ঠাঁই খুঁজে নিতে হবে। চলুন আমরা শহরে বেরিয়ে পড়ি, খুঁজে দেখি কোথায় রাত্রি যাপন করা যায়। আমরা ওভারব্রিজে উঠে পড়ছি। ওভারব্রিজ দিয়ে আমাদেরকে যেতে হবে শহরের ভিতরে। আমরা এই কমিউটার ট্রেনটিতে আসলাম, আর ট্রেন এখন চলে যাবে রংপুর হয়ে পার্বতীপুরে।
আলহামদুলিল্লাহ লালমনিরহাট এসে মাথা গোজার মতো একটা ঠাঁই পেয়ে গেছি। হোটেল অবসর, মিশন মোড়, লালমনিরহাটে এই হোটেলের অবস্থান। আর দেখতেই পাচ্ছেন বেশ বড় সড়ো একটা রুম আমরা নিয়েছি রাত্রি যাপন করার জন্য। এ পাশে বড় একটা বেড, ওই পাশে একটা সিঙ্গেল বেড। আর এই হচ্ছে ভিতরে ওয়াশরুমের অবস্থা, মোটামুটি ক্লিন আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালোই মনে হচ্ছে। সাথে ওয়াইফাই সুবিধাও আছে, ওয়াইফাই ব্যবহার করতে পারবেন আপনারা আসলে। আর এখানে হোটেলের ম্যানেজারের নাম্বার দেওয়া আছে 01724323556। এই হলো হোটেলের নাম্বার। আর প্রতি রাতের জন্য এরকম একটা রুমের ভাড়া আমাদেরকে গুনতে হচ্ছে 700 টাকা। ডবল বেড আসলে ছিল না, এই রুমটাই আমাদেরকে নিতে হয়েছে। প্রচুর গেস্ট, রুম পাওয়াই মুশকিল ছিল। আজ রাতের জন্য আমরা এখানে রাত্রি যাপন করব, আর আপনাদেরকে লালমনিরহাট শহর পরবর্তীতে ঘুরিয়ে দেখাবো। আজকের ভ্রমণ পর্ব এখানে শেষ করছি। আশা করছি আজকের এই লোকাল ট্রেন ভ্রমণ আর এসে পৌঁছানো এই পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।